স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ডেপুটি ফিনান্স ডিরেক্টর এবং এমকেসি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুনের উদ্যোগে বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছেন প্রায় ৫ শতাধিক মানুষ। বিয়ানীবাজার থেকে ফিরে আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ২৬ সদস্যের একটি অভিজ্ঞ মেডিকেল টিম শনিবার দিনব্যাপী বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী মাজর বাড়িতে চিকিৎসা সেবা প্রদান করেন। এই ক্যাম্পের আয়োজন করেন মুহিবুজ সামাদ কমরুন্নেসা চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন। এই বাড়িতে বসে হার্টের বলেন, ডায়াবেটিসের বলেন, বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালে যে সহযোগিতা পেয়ে আজকে করতে পারছি, ওটি আমার কাছে সবচেয়ে বড়, আমার কাছে ভালো লাগতেছে, আমার পরিবারের কাছে ভালো লাগতেছে। আর আমি সবচেয়ে ধন্যবাদ জানাই এই বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের সাথে আমি সংযুক্ত হয়ে যে কাজ করতে পারতেছি, ক্যান্সার রোগী এবং জেনারেল রোগীর জন্য যে যতটুকু পারি আমরা সহযোগিতা করতেছি। ক্যাম্প চলাকালে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সিইও এম শাহাবুদ্দিন, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা এমকেসি ট্রাস্টের এই মহতী কাজের ভূয়সী প্রশংসা করেন। আমি মঞ্জুরুস সামাদ ভাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই যে তারা আজকে এত সুন্দর করে একটা সুন্দর প্রোগ্রাম সাজিয়েছেন এবং অনেক মানুষ উপকৃত হচ্ছে। যিনি এইটার চেয়ারম্যান জনাব মঞ্জুরুস সামাদ চৌধুরী সাহেব, ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি দেখতে এসে আসলেই অভিভূত। আমরাও টানগেস্তন ইন্সপায়ার্ড হইলাম যে এলাকার যে তাই অত কিছু কররা গরিব দুঃখী মানুষের লাগি, ওটা থেকে আমরাও শিখলাম। দুটো রোগীর বিষয় নয়, এই ফ্যামিলির পক্ষ থেকে যতগুলা গড় বাড়ি বানাইয়া দেওয়া হয়েছে নিজের অর্থায়নে, এটা একটা দৃষ্টান্ত এই সিলেট জেলা লাগে। এমকেসি ট্রাস্টের মেডিকেল ক্যাম্প সহ সকল মানবিক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন ক্যাম্প পরিদর্শনে আসা স্থানীয় সুধীজনেরা। এই যে জনদরিদ্র কাজগুলো করতেছে, এটা এই অঞ্চলের সবাই জানেন, এগুলা সবাই প্রশংসা করেন। প্রত্যেক বছরে একটা এইরকম ক্যাম্প করলে মানে এলাকার নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা মহিলা পুরুষ আছেন তারা সুযোগ সুবিধা পাইব। এটা আরও উন্নতি দিয়ে দাও, আরও অগ্রসর হোক, আমি এর জন্য দোয়া করি। ৫ শতাধিক রোগী এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। ডাক্তার দেখাইছি, ওষুধ দিছই, আল্লাহ বালা করতা। পাইছি ডাক্তারও চিন্তা নেই, ঔষধও পাইছি, ডাক্তার দেখাইছি। আমরা ডাক্তারে দেখাইছি, ওষুধ পাইছি, আমরা খুব খুশি হয়েছি। ক্যাম্পে জেনারেল চিকিৎসা সেবা ছাড়াও মহিলাদের স্তন ও জরায়ু মুখের ক্যান্সার স্ক্রিনিং এবং মহিলা ও পুরুষদের পায়ুপথের স্ক্রিনিং, রক্ত স্বল্পতা ও ডায়াবেটিস পরীক্ষাও বিনামূল্যে করানো হয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটের দক্ষিণ সুরমার বড়ইকান্দি সুলতানুল হুফাজ বোর্ডের ৮৬তম পুরস্কার বিতরণ ও হাফিজ সুলতান রহমতুল্লাহ আলাহের ৯৪তম ইসালে সোয়াব মাহফিল উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। বড়ইকান্দি মিয়াবাড়িতে প্রতি বছরের ন্যায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। বোর্ডেও সভাপতি জালালপুর জালালিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জউমো আব্দুল মুনঈম এর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুল হাসান। সুলতানুল হুফাজ বোর্ডের সেক্রেটারি ফয়জুল হক চৌধুরী বার্ষিক প্রতিবেদন পেশ করেন। মাহফিলে মাওলানা সদরুল আমিন জগন্নাথপুরী, বড়ইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাহিদ আহমদ সহ উলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন। পরে মিলাদ, আখিরি মুনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। বালাগঞ্জের ফাজিলপুর মাদ্রাসা মাঠে ১ নম্বর পূর্ব পৈলনপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি ইউকের উদ্যোগে গরিব অসহায় মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। সিলেট বালাগঞ্জ থানার ফাজিলপুর মাদ্রাসা মাঠে ১ নম্বর পূর্ব পৈলনপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি ইউকের উদ্যোগে গরিব অসহায় মানুষের মধ্যে মশারি বিতরণ ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অত্র সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র সমিতির চেয়ারম্যান এবং ইউকে বিসিসিআই এর চেয়ারম্যান ইমাম উদ্দিন আহমদ গৌস। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র সমিতির উপদেষ্টা মোহাম্মদ জামাল উদ্দিন ফখর, অত্র ইউনিয়নের সদস্য মোহাম্মদ আজহারুল্লাহ, সমিতির সহসভাপতি সিরাজ আহমদ, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, সমাজসেবী রাজা মিয়া, মোহাম্মদ আলী, শেখ মিজান সহ এলাকার বিশিষ্টজনরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সমিতির চেয়ারম্যান ইমাম উদ্দিন আহমদ গৌস অনুদানকারীদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বক্তব্য রাখেন এবং দোয়া কামনা করেন। 1 নম্বর পূর্ব পৈলনপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি, এই সমিতি আমাদের এই ইউনিয়নের 13 গ্রাম ব্যক্তি। আমরা লন্ডন বসে বসে আপনাদের দুঃখ কষ্ট নিয়ে আমরা আলাপ আলোচনা করি, আর কিছু টাকা আমরা প্রতি বছর রমজান হোক, তারপরে এই যে বন্যা হোক বা যে কোনো অসুবিধা দেখা দিলে আমরা বসে আমাদের পকেট থেকে আমরা টাকা দিয়ে আপনাদের জন্য আমরা বিতরণ করে থাকি। যে যারা দিছে এরা নিঃস্বার্থে, আপনাদের কাছ থেকে তাদের কোনো আশা এরকম কিছু না, শুধু আপনাদের দোয়া। এ সময় ইউনিয়নের 13টি গ্রামের অসহায় মানুষের মধ্যে 650টি উন্নত মানের মশারি বিতরণ করা হয়। বিশিষ্টজনরা এই সমিতির কার্যক্রম চলমান রাখার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। আমাদের ইউনিয়নের 13টি গ্রাম আছে, প্রতিটা গ্রামে আমরা গত 8 বছর ধরে এই যে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম সব সময় থাকবে, আপনারা দোয়া করবেন। আমরা আরো কিছু নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসবো আপনাদের সামনে। ইউনিয়নের দারিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই জন্য ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। সবাই চেষ্টা করব আমরা একত্রিতভাবে হয়ে আমাদের ইউনিয়নকে যেভাবে পারি সহযোগিতা করে ইনশাআল্লাহ দোয়া করব আমরা আপনারা আশা করি আরো পরবর্তী দিতে পারি। কিন্তু বিদেশে থেকেও তারা দেশের মানুষের কল্যাণের ও মঙ্গলের জন্য সবসময় এই চিন্তা ভাবনায় থাকে। আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে এই সামাজিক সংগঠন নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করবে। উপকারভোগীরা এই উপহার পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আমার গৌচ্ছা সাদরিয়া এই সমিতি যতজন আছে সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন নেখায়াত দান করে। আমরা এই সমিতিতে বালা মাল পাই, আলহামদুলিল্লাহ তারারে আল্লাহ দীর্ঘজীবী করুন। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, ফাজিলপুর, বালাগঞ্জ। ছাতক উপজেলার নারীদের উচ্চশিক্ষা একমাত্র ও প্রথম জাহিদপুর উইমেন্স কলেজের পক্ষ থেকে দেশপ্রেমিক প্রবাসী গুণীজনদের স্বদেশ আগমন উপলক্ষে এক গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার কলেজের অস্থায়ী একাডেমিক ভবনের সামনে এই সংবর্ধনা প্রদান করা হয়। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষানুরাগী সানাউর আলী কয়েস এর সভাপতিত্বে এবং সাদিকুর রহমান সাদিক ও অ্যাডভোকেট জোবায়ের আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবী হাজী জামাল উদ্দিন মকুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মনসব আলী জেপি, আলহাজ আব্দুল হক, সাবেক চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আহবাব মিয়া, বিশিষ্ট নাট্য অভিনেতা মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ জয়নুল আবেদিন, আব্দুল মালিক কুটি, মোহাম্মদ নানু মিয়া, মোহাম্মদ মুশাহিদ আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী এম এ জলিল ও তাহিরুল ইসলাম, আবু তাহের মুফতি, আব্দুল ওয়াদুদ লতিফি সহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দেশপ্রেমিক, শিক্ষানুরাগী ও সমাজসেবী 43 জন প্রবাসীদের দেশে শিক্ষাসহ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উইমেন্স কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। জাহিদপুর ওমেন কলেজ আমরা ওপেনিং করলাম এবং খুব ভালো একটা কাজ, যে কাজের জন্য আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাবো। আমরা গর্ববোধ করছি, আমরা জাহিদপুর উইমেন কলেজ ছাত্রকের একমাত্র উইমেন কলেজ। আপনাদের সহযোগিতা এবং সর্বাঙ্গীন সহযোগিতা আমরা সবসময় কামনা করি। উচ্চশিক্ষার দ্বার যারা উন্মোচন করলেন, যারা এখানে শ্রম দিতেছেন, যারা এখানে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যারা অন্যান্যভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।